নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে, আমি মানসী। আজকে কচি কচি কুমড়ো শাকের ডগ আর আলু দিয়ে একটা চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি, তিল আর সর্ষে দিয়ে। তার জন্য এখানে আমি একদম কচি কচি কুমড়ো শাকের ডগ নিয়েছি 4 থেকে 5টা। তারপর ভালো করে ধুয়ে এগুলো কেটে নিয়েছি। আর আলু নিয়েছি একটা মিডিয়াম আকারে, সেই আলুটাকেও কেটে নিয়েছি। আর দিচ্ছি কুমড়ো। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে আলু আর কুমড়োগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এসে তখন পরিমাণ মতো লবণ দেব। লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে যে তিলটা বেটে রেখেছি সেই তিলটাকে দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে এর মধ্যে সর্ষে বেটে রেখেছি 4 থেকে 5 চামচ, সেই সর্ষে বাটাটাকে দিয়ে আর একবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে শাকগুলোকে দিয়ে দেব। শাকগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যদি পছন্দ হয় রেসিপিটা তা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শাকটা একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে ধনে জিরে আর লঙ্কা বাটা অল্প একটু দেব। আর দেবো হলুদ গুঁড়ো, আর দেবো চিনি, দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে গ্যাসটাকে একদম লোতে রেখে দেবো। 10 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর আমি কাপড়টা দিচ্ছি, 10 মিনিট পর এটা হয়ে গেছে। এবার এটাকে একটু ফোড়ন দিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে। ফোড়ন দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এটা গরম ভাতে খুব সুন্দর লাগে। বন্ধুরা অনুরোধ রইল একবার করে দেখবেন। এবার ফোড়নে দিয়ে দিলাম আর একবার। ফোড়নে কিছু নয়, তেল দিচ্ছি, সরিষা আর শুকনো লঙ্কা। একবার বাড়িতে অবশ্যই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, দেখুন হয়ে এসছে। জলটাকে একদম মেরে দেবো। আর আপনারা এরকমভাবে আবার করে দেখবেন। আর গরম গরম ভাতে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। নমস্কার।